আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ কর্মসূচি বিস্তারিত জানাতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। যাচ্ছি সরাসরি তার কাছে। আমিনুল, কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন একটি অংশ নরসিংদী পৌঁছেছে এবং আরেকটি অংশ নারায়ণগঞ্জে পৌঁছেছে এবং কিছুক্ষণ পরে ভৈরবে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সর্বশেষ আমাদের লং মার্চ থেকে আপনি কি জানাবেন? আগরতলা অভিমুখে আজকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যে লং মার্চ কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচির তারা এখন ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ যে লং মার্চটি ঢাকা থেকে ঢাকার পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যেটি শুরু হয়েছিল, সেটি এখন ভৈরবের কাছাকাছি। সেখানে একটি সমাবেশ করার কথা রয়েছে। ঢাকা থেকে ভৈরবে এসে তারা এখানে একটি সমাবেশ করবে, তারপরে আগরতলা সীমান্তে সেখানে স্থলবন্দরে, আখাউড়া স্থলবন্দরে সেখানে তারা সমাবেশের মধ্য দিয়ে আজকের লং মার্চ কর্মসূচি শেষ করবে। যেহেতু ঢাকা থেকে আসলে বেশ সংখ্যক গাড়ি বহরে এই লং মার্চ শুরু হয়েছে, সেই গাড়ির একটি অংশ, গাড়ি বহরের একটি অংশ ভৈরবের কাছাকাছি, আর বাকি অংশ বলা চলে নারায়ণগঞ্জের কাছাকাছি। অর্থাৎ যেহেতু গাড়ির গতিবেগ অনুযায়ী কোনোটি বেশ আগে চলে গিয়েছে, কিছু এখনো পিছনে পড়ে রয়েছে। লং মার্চের বেশ সংখ্যক গাড়ি এই লং মার্চে অংশ নিয়েছে এবং রাজধানী থেকে যারা এসেছেন, রাজধানীর আশেপাশে নারায়ণগঞ্জ, নরসিংদী থেকেও অনেকে যুক্ত হয়েছেন এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে এই লং মার্চকে আমরা দেখেছি, সেখানেও অনেক মানুষ উপস্থিত ছিলেন, বিএনপির নেতাকর্মীরা। যারা এই লং মার্চ আয়োজন করেছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় গণমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে তারা এই তাদের প্রতিবাদের ভাষাটি পৌঁছে দিতে চায় সেই সীমান্তে গিয়ে। এবং একই সঙ্গে তারা বলছেন যে ভারতের বাংলাদেশের উপ হাই কমিশনে সেখানে বাংলাদেশের পতাকাকে যে অবমাননা করা হয়েছে, সেই বিষয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে তারা তাদের ক্ষুব্ধ প্রতিবাদটি তারা জানাতে চাচ্ছেন। বিএনপির এই তিনটি অঙ্গ সংগঠন, তারা এই যেহেতু তিনটি আসলে তাদের যুব সংগঠন, তারা সেই বাংলাদেশের জনগণের মনোভাবটি এই কর্মসূচির মধ্য দিয়ে প্রকাশ করতে চাচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটি বিষয়টিও তারা তুলে ধরতে চাচ্ছেন এবং ভারতীয় এই গণমাধ্যম যে অতিরঞ্জিত সংবাদ প্রচার করছেন, সেই বিষয়ে তাদের এই প্রতিবাদের কথা তারা জানান দিতে চাচ্ছেন। আজকে আমরা দেখেছি যে শুরুতেই তাদের বিএনপি নেতৃবৃন্দ অর্থাৎ এবং এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা এই বিষয়ে জোরালো তারা বক্তব্য রেখেছেন এবং এই কর্মসূচিটি তারা এখন ভৈরবের উদ্দেশ্যে, ভৈরবে কিছুক্ষণ পরে সেখানে একটি সমাবেশ হবে, তারপরে তারা সীমান্তে শেষ সমাবেশের মধ্য দিয়ে এটি আজকের কর্মসূচি শেষ করবেন।